নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ আলু কুমড়োর ছক্কা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নতুন কোনো রান্না নয়, একদম সাবেকি রান্না। অনেকেরই বাড়িতে প্রায়শই আলু কুমড়োর ছক্কা রান্নাটি হয়ে থাকে। তো দেখে নেওয়া যাক। আমি আলু আর কুমড়োগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আলুর তুলনায় কুমড়োগুলোকে একটু বেশি বড় করে নিয়েছি। তো আমি এটা সরিষার তেলে রান্না করব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর কুমড়ো আর আলুগুলোকে ভেজে নেব। কুমড়ো আলুগুলোকে ভাজতে দিয়ে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। আদা বাটা দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে আমি জল দেব, দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এখানে আলু আর কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলু কুমড়োগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। দিয়ে আর যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আর ভেজে রাখা আলু কুমড়োগুলোকে দিয়ে দেব, আর ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে, সেইগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব। যে যেমন তরকারিটি রান্না করবেন সেরকমভাবে পরিমাণ মতো জলটা অ্যাড করবেন। তো আলু আর কুমড়োর আমি জল অ্যাড করেছিলাম, তো ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দিয়েছি ঘি আর একটু চিনি, আর দিয়ে দেবো একটু হালকা গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণ আবারও ফুটতে থাকবে। এই রান্নাটি উপোসের দিনেও বানিয়ে নেওয়া যায়, বা এমনি রাত্রে বা সকালের ব্রেকফাস্টে এই রান্নাটি রুটি, পরোটা, লুচির সঙ্গে এই তরকারিটা বেশ ভালো লাগে। বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে রান্নাটি কেমন হয়েছে। আর কিন্তু খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। আর নতুন যারা ফ্রেন্ড তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লেগেছে আপনাদের। যে কোনো উপোসের দিনেও এটা কিন্তু গরম গরম লুচি বা রুটির সঙ্গে দারুণ লাগে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।